তারপর ভগবানের কাছ থেকে সে একটা উপহার পেল। সন্ত উপহারটা কি পেল? একটা অমর ফল পেল। কি পেল? অমর ফল পেয়েছে। তখন সাধু সন্ত ভাবতে লাগলো যে আমাদের ভগবান আমাদেরকে সেই অমর ফলটা দান দিয়েছে, এই অমর ফল আমরা খেয়ে কি করব? সেই অমর ফলটা যদি আমাদের রাজ্যের মধ্যে যে রাজা রয়েছে সেই রাজা যদি খায় তাহলে রাজা অমর হয়ে যাবে এবং সেই রাজ্যের অনেক কল্যাণ ভাই আসবে। তখন সেই অমর ফলটা নিয়ে সেই রাজাকে রাজদুয়ারের মধ্যে বলতে লাগলো। ঋষিমুনিদেরকে দেখে সেই রাজা প্রণাম জানিয়ে তারপর সেই রাজদুয়ারের মধ্যে ওনাদেরকে বসানো হয়েছে। তারপর রাজা সেই ঋষিদেরকে প্রণাম করলো। তখন ঋষিরা সেই রাজাকে বলতে লাগলো যে রাজা মহাশয়, আমাদের সেই যজ্ঞর ফল বিনিময়ে আমাদেরকে সে ভগবান একটা অমর ফল দিয়েছে। সে অমর ফলটা এখন আমরা কি করব? সেটাকে অমর হয়ে আপনি রাজা, রাজ্যের মধ্যে আপনি যদি খান, আপনি যদি অমর হন তাহলে সেই রাজ্যবাসীর কল্যাণ হবে। সেই কারণে অমর ফলটা আমি আপনাকে দিলাম। তখন সেই রাজা অমর ফলটা নিয়ে নিল এবং সেই ঋষিদেরকে অনেক সাহায্য করে দিল। তারপর সেই রাজা সেই রাজমহলের মধ্যে গিয়ে উনি মনে মনে ভাবতে লাগলেন, সে অমর ফলটা যে আমাকে দিয়েছে, আমি সেই অমর ফলটা খেয়ে কি করব? আমি তো রাজা, কিছুদিন পরে সেই রাজ্য আমাদের ছাড়তেই হবে। এখন আমি অমর ফলটা না খেয়ে আমি যাকে বেশি ভালোবাসি তাকে আমি দিয়ে দিই। তখন সেই রাজা কি করেছে? সেই অমর ফলটা, সেই রাজা কাকে বেশি ভালোবাসতো? সেই রানীকে। সেই রানীকে অমর ফলটা দিয়ে দিল। তারপর রানী অমর ফলটা নিয়ে মনে মনে ভাবতে লাগলো, সে অমর ফল আমি খেয়ে কি করব? আমার কোনো দরকার নেই ভাই। সে অমর ফলটা আমি তাকে দিব যাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তার রানী সবচেয়ে বেশি কাকে ভালোবাসতো? সেই রাজ্যের, সেই রাজার মন্ত্রী, সে মন্ত্রীকে রানী সবচেয়ে বেশি ভালোবাসতো। তারপর সেই রানী কি করলো? সে মন্ত্রীকে নিয়ে সে অমর ফলটা দিয়ে দিল। তখন সেই মন্ত্রী কাছে অমর ফলটা মন্ত্রী পেয়ে মনে মনে ভাবতে লাগলো যে আমি মন্ত্রী, সে অমর ফলটা খেয়ে আমি কি করব? আমি না খেয়ে আমি সবচেয়ে থেকে যাকে ভালোবাসি সে তাকে আমি অমর ফলটা দিয়ে দিই। তো মন্ত্রী কাকে ভালোবাসতো? মন্ত্রী ভালোবাসতো সে একজন পতিতালয়ের সেই বেশ্যাভিত্তিক কর্ম করে সেই বেশ্যাভিত্তিক একজন স্ত্রীকে। তখন সেই মন্ত্রী নিয়ে সেই স্ত্রীকে দিয়ে দিল। তখন স্ত্রী মনে মনে ভাবতে লাগলো যে আমি অমর ফলকে কি করব? সারা জীবন এত পাপ কর্ম করেছি, এখন আর যেহেতু একটা অমর ফল এসেছে, একটু পুণ্য কর্ম করব। সে আমাদের সেই রাজ্য, সে রাজা, সে আমার অমর ফলটা যদি সেই রাজাকে নিয়ে দেই তাহলে সেই রাজা খেয়ে রাজা অমর হয়ে সে রাজ্য কল্যাণ করতে পারবে। তখন সেই পতিতালয় স্ত্রী কি করলো? সে রাজমহলের মধ্যে গিয়ে সেই রাজাকে সে অমর ফলটা দিয়ে দিল। তখন রাজা অমর ফলটা হাতে নিয়ে বলল, তুমি সে ফল কোথায় থেকে পেলে? কোথায় পেলে তুমি বলো? যখন সে পতিতালয় স্ত্রীকে রাজা একটু ধমক দিয়েছে, তারপর সেই পতিতালয়ের স্ত্রী কি বলতে লাগলো যে আপনার রাজ্যের যে মন্ত্রী, সে মন্ত্রী আমাকে অনেক বেশি ভালোবাসে, সেই কারণে আমাকে সেই ফলটা দিয়েছে। আর আমি সেই রাজ্যের কল্যাণের চিন্তা ভেবে আমি আপনাকে আবার সেই ফলটা দিতে লাগলাম। তারপর যখন সে ধমক দিয়ে সে মন্ত্রীকে বলতে লাগলো, সে ফলটা তুমি কোথায় থেকে পেলে? তখন মন্ত্রী বলল যে রানী আমাকে খুব ভালোবাসে এবং সেই রানী আমাকে সেই ফলটা দিয়েছে। তখন সেই রাজা গিয়ে সেই রানীকে বলতে লাগলো যে তুমি কাকে ভালোবাসো? মন্ত্রীকে। আমি তো তোমাকে অনেক ভালোবেসে ফলটা দিয়েছি, তুমি কি আমাকে ভালোবাসো না? তখন সেই রানী বলতে লাগলো, না, আমি তোমাকে ভালোবাসি না,
আমি সেই মন্ত্রীকে ভালোবাসি। তখন রাজা কি করলো? সঙ্গে সঙ্গে সেই রাজ্য রাজার দায়িত্ব সেই ওনার ভাইকে দিয়ে চলে গেল সন্ন্যাসে চলে গেল। কোথায় চলে গেল? সন্ন্যাসে চলে গেল। চলে গেল কিনা? তাহলে আমরা কি ভাবছি? যে আমাকে সবাই ভালোবাসে? একটু আগে বললাম না, গান বললো না যে আমাদের মৃত্যুর সময় কেউ থাকবে না। মৃত্যু যখন আসবে, কেউ আসবে আমাদের সঙ্গে? কেউ আসবে না। তাহলে কেউ যদি নাই আসে আমাদের সঙ্গে, কেউ যদি আমাদের মৃত্যুর ভাগ নাই নেয়, তাহলে আমাদের ভালোবাসা কাকে উচিত? কাকে উচিত? যে নাকি মৃত্যুর ভাগ নিবে। মৃত্যুর ভাগ কে নিবে? মৃত্যুর সময় আমাকে কে সঙ্গে দিবে? কে দিবে? এক ভগবান ছাড়া কেউ সঙ্গে দেবে? তাহলে আমরা সময় মতো থাকতে কেন ভগবানের সেই শরণাগত আমরা হই না ভাই? যে আমরা কি সনাতন ধর্ম মানছি, 90 বছর গৃহস্থির মধ্যে আমাদের প্রাণ চলে যাচ্ছে, কিন্তু আমরা সে ভগবানের শরণাগত আমরা হচ্ছি না। তাহলে দেখুন, একমাত্র আমাদের সে মৃত্যুর সময় থাকবে কে? ভগবান। আর সেই ভগবানকে যদি আমরা চিনতে চাই বা জানতে চাই, তাহলে আমাদের যেতে হবে কোথায়? রাস্তা কোনখানে? যেতে হবে কোথায়? কিভাবে ভাই যাইব? কে আমাকে নিয়ে যাবে? রাস্তাটা একমাত্র কোথায় জানেন? সৎসঙ্গে। কোথায়? সৎসঙ্গে। সৎসঙ্গের মধ্যে আমাকে কি করবে? সে জ্ঞান দিয়ে সাজাইবে, ধন সম্পদ দিয়ে নয়। কি দিয়ে? জ্ঞান দিয়ে। দেখবেন যে গুরু, যে গোসাই তন্ত্র মন্ত্র বলবে এবং ভবিষ্যৎ বলবে, সেই গুরু গোসাই সম্মুখ সে তন্ত্র মন্ত্র বিদ্যা একটু উপকারের জন্য সেখানে গিয়ে বিলবার জমিয়ে রাখবে। আর যেখানে সত্য থাকবে সেখানে বিলবার ভাই থাকবে না, 10 জন সেখানে থাকবে না। যেখানে দেখবেন লাখ মানুষ রয়েছে, সেখানে দেখবেন, যেখানে তন্ত্রমন্ত্র জ্যোতিষী বিদ্যা রয়েছে, সেখানে দেখবেন লাখ লাখ মানুষ ভর্তি হয়ে থাকে। আর যেখানে সৎ কথা আলোচনা করা হয়, সেখানে একজন হয়তো কষ্ট হয়ে যায়। আমাদের যখন দেখবেন এখন বর্তমান সমাজের মধ্যে যদি আমরা এখন পূজা তো কম হচ্ছে না, পূজা তো আমরা করি, কিন্তু দেখুন মানুষের কাছ থেকে কিভাবে চাঁদা কিভাবে নিচ্ছে ভাই, জুলুম করে নিচ্ছে। কিন্তু সেই চাঁদা নাকি পূজা ঠিক মতো হচ্ছে? একজন মানুষের মনে কষ্ট দেখে পূজা হয়? ভগবানকে সে পূজা চায় কখনো? এত হারে পূজা হচ্ছে, দেশে শান্তি মঙ্গল কোথায়? মঙ্গল আসবে কখন? আমরা কি ভাবি যে মন্দিরে গেলে আমাদের একদিন সাজুগুজু করে গেলে মন্দিরে আমাদের মঙ্গল এসে যাবে? ভগবান বলেছে প্রত্যেকের ঘরের মধ্যে মন্দির বানাতে হবে, প্রত্যেকের সমাজের মধ্যে মন্দির বানাতে হবে। যতক্ষণ পর্যন্ত আমার এই সেই দেহটা একটা মন্দির না বানাবো, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই ঘর মন্দির ভাই হবে না। আমরা তো গিয়ে সেই মন্দিরের মধ্যে দেখবেন কি খাই? প্রসাদ খাই, চরণামৃত্যু খাই কি না? সৎ কথা শ্রবণ করি, সৎ কথা আলোচনা করি, কৃষ্ণের কথা, কৃষ্ণের গান করি না? আমরা দেখবেন যে মুখ দিয়ে সে কৃষ্ণের গান এখন শ্রবণ করেছি, এবং যে মুখ দিয়ে আমরা সে কৃষ্ণের চরণামৃত্যু আমরা শ্রবণ করি, যে মুখ দিয়ে আমরা সে ভগবানের প্রসাদ পূজন করি, আবার সেই মুখ দিয়ে দেখবেন একটু পরে গিয়ে
কথা কথা কি হারে ভাই চলে। আবার দেখবেন এই মুখ দিয়ে এখন আমরা চরণ মৃত্যু শ্রবণ করেছি, আবার এই মুখের মধ্যে ওখানে আমি গুটকা ঢেলে রেখেছি। কি ঢেলে রেখেছি? গুটকা। এই মুখ দিয়ে এখন আমি হরে কৃষ্ণ হরে রাম আমি বললাম, আবার এই মুখ। তাহলে সে মন্দিরে প্রবেশ করতে গেলে আমাদের আগে সে দরজাটাকে কি করতে হয়? খুলতে হয় কিনা? তারপরে সে মন্দিরের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবো। তাই আমাদের সে দেহের মধ্যে আমাদের দরজা কোনটা? সে আমার মুখটা কিনা? তাহলে সে আমার মুখটা যদি একটা কবরের স্থান হয়ে থাকে, তাহলে কিভাবে সে আমার এই দেহটা মন্দির হবে ভাই? আমাদের সে মুখটা এখন সে কবর খোলা হয়ে হয়েছে। তাই আমাদের কি করতে হবে? সেই সৎসঙ্গে গিয়ে আমাদের জিহ্বাকে সাজাতে হবে, চোখকে সাজাতে হবে, মুখকে সাজাতে হবে, সব সাজাতে হবে ভাই। 10 ইন্দ্রিয় আমাদেরকে সাজাতে হবে সেই জ্ঞান দিয়ে, গুণ দিয়ে। যদি জ্ঞান দিয়ে, গুণ দিয়ে না সাজায়, মৃত্যুর পরে যতই আমাদেরকে সাজায়, কোনো লাভ? সেই মরা বডিটাকে সাজিয়ে কি লাভ হবে? কোনো লাভ হবে না। জীবিত থাকতে থাকতে আমাদের সেই স্বাস্থ্য হবে জ্ঞানের স্বাদ, গুণের স্বাদ। সে মালাদের যদি সেজে থেকে তাহলে হবে? ঠিক কিনা? এখন দেখবেন সে আপনার বাড়ির মধ্যে যদি পুলিশের ড্রেস পরে এসে আসে না, অনেকে দেখবেন পুলিশের ড্রেস পরে কি করে সমাজের মধ্যে কিছু চুরিদারি করে, অনেকে আবার ডরে ডাকও দেয় না। কেন? কারণ পুলিশ পায়। কিন্তু সত্যি সত্যি কি পুলিশ নাও নেই? উনি শুধুমাত্র পুলিশের ড্রেস পরেছে। কি পরেছে? পুলিশের ড্রেস পরেছে। পরেছে কিনা? এবং সেই পুলিশকে যদি সত্যিকারী পুলিশ ধরতে পারে, তাহলে তাকে কোথায় নিয়ে যাবে? কোথায়? জেল নিবে কিনা? তাহলে আমাদের কত? পুলিশ মানে কে? পুলিশ হয়েছে 1 বছর পর্যন্ত সে ট্রেনিং করতে হয়। কি করতে হয়? 1 বছর কি করতে হয়? ট্রেনিং সেন্টারে এদেরকে ট্রেনিং করা। ট্রেনিং করার পরে সরকার কি করে? তারপর তাদেরকে একটি পুলিশের পোশাক দেওয়া হয়। কারণ পোশাকটি হয়েছে কি একটা পরিচিত পাওয়া ড্রেস, যে তোমরা পুলিশ, যাতে একজন লোক দেখলো তোমাদেরকে ভয় পায়। সিভিল ড্রেসে থাকলে কি বুঝবে কে পুলিশ কে পুলিশ না? ঠিক কিনা? তাহলে সে আমাদেরকে মালা যদি আমাদের সে ভিতরে না সাজিয়ে উপরে যদি সাজিয়ে রাখি, তাহলে কোনো লাভ হবে? সে পুলিশের মতন কি করছে? এখন দেখুন অনেক ভক্তরা আছে কি করে মালা খুলে তারপর মাংস খেয়ে আবার সে মালা পরে নেবে। যে মালা পরে গিয়ে গুরু পুষার সামনে আমরা কিভাবে যাব? যেতে তো পারবো না। ঠিক কিনা? তাহলে সে নকল ভক্ত না? অরিজিনাল ভক্ত? সে নকল পুলিশের মতো সে নকল ভক্ত। তাহলে আমরা সেই নকল ভক্ত সেজে কি লাভ? ভক্ত সাজলে কার মতো সাজতে বলেছে? যে কৃষ্ণ সুদামার মতন বলেছে আমাদেরকে ভক্ত সাজতে পারে, বলেছে কিনা? তাহলে আমরা যতই আমরা সাজি, যদি আমরা আত্মাকে আমরা না সাজাই, কোনো লাভ হবে? লাভ হবে? কোনো লাভ হবে? আমাদের এই সৎসঙ্গের মধ্যে বলেন, গীতা পাঠের মধ্যে বলেন, অনেক ব্যক্তি, অনেক স্ত্রী, অনেক মাতা, অনেক বাইরা, অনেক মনের মধ্যে অনেক প্রশ্ন উত্তর নিয়ে এসে এখানে বসে। এখানে অনেকে আসেন, অনেক মাতারা যেখানে আজকে এখানে বসে রয়েছেন, বা আমার মাইকে যারা শুনছেন, আমার কথা যে শুনছেন, অনেকের মনের মধ্যে অনেক প্রশ্ন থাকে। কিন্তু সেই সৎসঙ্গের মধ্যে গিয়ে, সেই গীতা পাঠের মধ্যে গিয়ে সে প্রশ্নের উত্তর 100তে 100% পেয়ে যায়। সবাই মনের প্রশ্নের উত্তর সবাই পেয়ে যাবে। একবার এক রাজার দ্বারা একজন সন্ন্যাসী গিয়েছে কিছু দান নেওয়ার জন্য। কে গিয়েছে? সন্ন্যাসী। তখন রাজাকে বলতে লাগলো যে রাজা মশাই, এই কাহিনীগুলি মনে রাখবেন, সেই কাহিনীগুলি আমাদের জীবনের সঙ্গে মিলবে, কিছু না কিছু মন থেকে নিয়ে যাবেন।
নালের কিলা, যদি আমরা ভবনের সামনে এসে কিছু বরদানি না নিয়ে যাই। তখন সন্ত রাজার কাছে গেলেন কিছু পাওয়ার জন্য। তো রাজা সন্তকে বলতে লাগলো, আচ্ছা সন্ত মহাশয়, আপনার কাছে আমার একটা প্রশ্ন, আপনি যদি উত্তর দিতে পারেন তাহলে আমি একটু খুশি হতাম। তখন সেই সন্ত মহাশয় বলতে লাগলেন যে হ্যাঁ রাজা মহাশয়, আপনার প্রশ্নটা একটু বলুন, আমি চেষ্টা করব। তখন সেই রাজা বলতে লাগলো, আচ্ছা আমার একটা প্রশ্ন, লগ্নে একই সময়ে কত লাখ লাখ মানুষ জন্ম হচ্ছে? এক মার গর্ভে থেকে 4-5 সন্তান জন্ম হচ্ছে, কিন্তু তার ভাগ্য আলাদা আলাদা কেন? ঠিক না? বিশাল বিশাল প্রশ্ন, কথা তো সঠিক। দেখুন না, আমাদের সেই পৃথিবীর মধ্যে এখন আমরা যে শ্বাস নিচ্ছি, 1 মিনিটের মধ্যে 1.5 লাখ শিশু জন্মগ্রহণ করছে। কত শিশু? 1.5 লাখ শিশু জন্মগ্রহণ করছে, কিন্তু 1.5 লাখ শিশুর ভাগ্য আলাদা আলাদা, আলাদা আলাদা কিনা? তারপরে একবার গর্ভের মধ্যে 5 জন সন্তান আসে, কিন্তু 5 জনের ভাগ্য আলাদা এবং সংস্কারও আলাদা আলাদা, আলাদা আলাদা কিনা? একজন সংস্কার সঙ্গে একজন সংস্কার মিলে না ভাই। একই টাইমে একই লগ্নে জন্ম হয়, কেউ হচ্ছে প্রধানমন্ত্রী, কেউ হচ্ছে মুখ্যমন্ত্রী, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, কেউ ভিখারি, কেউ রূপপতি। কেন? তারপর সেই সন্ত বলতে লাগলো যে আপনার প্রশ্নের উত্তর তো আমি দিতে পারবো না, কিন্তু ওই পাহাড়ের মধ্যে একজন সন্ত বসে রয়েছে, ওই সন্তের কাছে গেলে আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবে। তখন গেল রাজা, কি করলো? ওই সন্তের কথা শুনে ওই পাহাড়ের মধ্যে গিয়ে দেখে কি একজন সন্ত কি করছে, আমরা যে সে রান্না করার সময় লাকড়ি দিয়ে রান্না করি না, সে লাকড়ির কয়লা, গরম কয়লা কি করছে, আগুনের মধ্যে, জলের মধ্যে ফেলে তারপর সেটাকে ঠান্ডা করে তারপর উনি ভোজন করছে। কি করছে? ভোজন করছে। তারপর রাজা দেখে বলতে লাগলো, আরে সাধু সন্ত আসলে কি তা, সে এরা পাগলি, সেরা আধা পাগল থাকে কি থাকে, কি উনি ভোজন করছেন ভাই? একটা লাকড়ি কয়লা উনি কি করছে? ভোজন করছে। তারপর গিয়ে বলতে লাগলো, আচ্ছা সন্ত মহাশয়, আপনার কাছে আমাকে একজন সন্ত পাঠিয়েছে আমার প্রশ্নের উত্তর একটু জানার জন্য। তখন সে সন্ত বলল, কি প্রশ্ন উত্তর আপনি বলুন। যে সেম বলল যে একই টাইমে একই লগ্ন, পরিবারের মধ্যে 1 মাস গর্ভে থেকে 5 জন বেরিয়ে আসে সন্তান, আলাদা আলাদা কেন? তখন সেই সন্ত বলতে লাগলেন যে আমার প্রশ্নের উত্তর, তোমার প্রশ্নের উত্তর আমার কাছে তাই নেই। এখন তুমি একটা কাজ করো, ওই পাহাড়ের মধ্যে আরেকজন সন্ত রয়েছে, তোমার প্রশ্নের উত্তর মনে হয় সেই সন্ত দিতে পারবে। তারপর সেই রাজা সেই প্রশ্নের উত্তর জানার জন্য আবার অতিক্রম করে সেই সন্তর কাছে চলে যান। তারপর সেই সন্তর কাছে গিয়ে বলতে লাগলেন, গিয়ে দেখেন সেই সন্ত কি করছে জানেন? উনি দেন্ত পিসা করছেন আর নিজের চামড়া, নিজের মাংস নিজে খাচ্ছেন না। তারপর রাজা বলতে লাগলেন, তারপর মনে মনে অনেক প্রশ্ন। তারপরে গিয়ে বলতে লাগলো, আচ্ছা আমার কাছে আপনার কাছে আমাকে সেই সন্ত পাঠিয়েছেন, আপনার কাছে বলে প্রশ্নের উত্তর একটা আছে, সেই প্রশ্নের উত্তরটা আপনার কাছে আছে কিনা? তখন যে সন্ত নিজের চামড়া, নিজের মাংস নিজে খাচ্ছেন, সেই সন্ত কি করেছেন যে আপনার মনের প্রশ্নের উত্তর আমার কাছে নেই। ওই গ্রামের মধ্যে একটা ছেলে, 8 বছরের একটা ছেলে রয়েছে এবং সেই ছেলেটা হয়েছে রোগা। সেই ছেলেটার কাছে আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে যাবেন, আপনি যান। তখন রাজা কি করেছেন, আবার অতিক্রম করে
এই পাহাড় থেকে আবার অতিক্রম করে সেই গ্রামের মধ্যে যান। তখন গিয়ে খুঁজতে খুঁজতে সেই 8 বছরের সেই ছেলেটাকে খুঁজে বের করে তারপর রাজা সেই ছেলেটাকে বলতে লাগলো, সে তোমার কাছে আমাকে পাঠিয়েছে 2 সন্ত, যে তুমি নাকি আমার প্রশ্ন উত্তর দেবে। তুমি আমার প্রশ্ন উত্তর কিভাবে দেবে? তুমি তো এমন রোগা, মানে এত রোগা, মানে খাওন বলতে খাওন খেতে পারে না, না খাইতে খাইতে কি রোগা, একদম রোগা হয়ে গেছে, বিছনা সজ্জা হয়ে গেছে। তখন রাজা বলতে লাগলো, তুমি কিভাবে আমার মনের প্রশ্ন উত্তর দেবে? তখন সেই ছেলেটা বলতে লাগলো, রাজা মহাশয় দাঁড়ান, আপনার প্রশ্নের উত্তর একমাত্র আমি দিতে পারবো, সঠিক জায়গায় আপনি ভাই এসেছেন। তখন রাজা বলতে লাগলো, তুমি দেবে? হ্যাঁ, তাহলে বলো। আমার প্রশ্নটা হয়েছে যে একই লগ্নে একই সময়ে এত লোক জন্ম হচ্ছে, তাদের ভাগ্য আলাদা আলাদা কেন? এবং 1 মার গর্ভের থেকে 5 জন জন্ম হচ্ছে, 5 জনের সংস্কার কেন আলাদা আলাদা, এক কেন না? তখন সেই ছেলেটা বলতে লাগলো যে রাজামশাই, আমরা আগের জন্ম 4 ভাই ছিলাম। কি ছিলাম? আগের জন্ম 4 ভাই ছিলাম। তখন 4 ভাই আমরা প্ল্যানিং করেছি যে আমরা ওই সৌরভের সামনে আমরা পিকনিক করব। কি করব? সৌরভের সামনে আমরা পিকনিক করব, মানে একটা পুকুরের সামনে। তখন যখন সেই 4 ভাই রান্না বান্না করে ভোজন একদম রেডি হয়ে গেল, এবং ভোজন যখন খাওয়ানোর সময় হয়ে গেল খাওয়ার, তখন ওই সময় একজন সন্ত এসেছে এদের সামনে, এদের কাছে। সন্ত এসে তারপর সেই বলতে লাগলো যে আমার একটু ক্ষুধা পেয়েছে, যদি আমাকে একটু ভোজন করাও তাহলে তোমাদের কল্যাণ হবে। তখন 4 ভাইয়ের থেকে 1 ভাই বলতে লাগলো যে আমরা সে আমাদের ভোজন থেকে যদি সে তোমাকে দিয়ে দেয়। 1 ভাই বলতে লাগলো, আমার ভোজনের ভাগটাকে যদি তোমাকে দিয়ে দেয় তাহলে আমি কি আগুন খাইবো? আমি কি খাইবো? আগুন খাইবো? তখন তারপর সন্ত আরেক ভাইকে জিজ্ঞাসা করলো। তারপর আরেক ভাই বলতে লাগলো, যদি আমার ভোজন থেকে তোমাকে আমি দিয়ে দেই, আমি কি আমার নিজের মাংস খাইবো? তারপর আরেক ভাইকে বলতে লাগলো, তুমি দিবা? তখন সে বলতে লাগলো, আমি যদি আমার ভোজনটা দিয়ে দিই তাহলে আমি কি খিদা মরবো? তারপর আরেকজনের ভাইকে বলতে লাগলো, আপনি কি দিবেন? তখন সেই ভাইটা কি করলো, নিজে না খেয়ে সেই সন্তকে ভোজন খাইয়ে দিল। তখন সেই রাজাকে বলতে লাগলো যে 4 ভাই জানো কে? প্রথম যে সন্তর কাছে গিয়েছে আগুন খাচ্ছে, সে হয়েছে আমার 1 ভাই, যে নাকি বলেছে আমি আগুন খাইবো। আর আরেক ভাই জানো কে? যে নাকি বলেছে আমি কি নিজের মাংস খেয়ে নিব, তোমাকে খাওয়ান দেয় আমার নিজের ভোজন না করে। ও আরেক সন্তর কাছে গিয়েছিল, সেও আমার ভাই, সেও এখন নিজের মাংস খাচ্ছে। আর আরেকটি ভাই যে বলেছিল যে আমি যদি আমার ভোজন সেই সন্ত তোমাকে দিয়ে দেয়, আমি কি খিদা মরবো? আর সেই ভাইটা হচ্ছে আমি, ওই খিদা কেন দেখুন, আমি খাওয়ান আমি খেতে পারি না, মত বুঝেছি। আর যেটা দিয়েছে সে ভাইটা কে জানো? রাজা তুমি। সেটা হচ্ছে রাজা তুমি। তখন রাজা সব প্রশ্নের উত্তর পেয়ে গেল। মানে সেটাতে কি বুঝিয়েছে? যে আমাদের কর্ম দিয়ে আমাদের ভাগ্য বানাতে লাগবে, লাগবে কিনা? আমরা কর্ম না করে আমরা কেন ভাগ্যের পিছিয়ে ঘুরছি ভাই? আর কর্ম কি শ্রেষ্ঠ কর্ম করতে হবে কিনা? করতে হবে না? দেখবেন আমরা যদি কিছু একটা দান করতে যাই, দেখুন এখন বর্তমান সমাজের মধ্যে যে অনেকে সমাজ সেবা করছে, সমাজ সেবা করছে, সে নিজের সেবাই বুঝে নাকি,
সে সমাজ সেবা করতে যাচ্ছে ভাই। দেখবেন একটা গাছ লাগিয়ে 10টা পোস্ট মারা, সে মোবাইলের মধ্যে আমি গাছ লাগানোর সেবা করছি না, আমি সমাজের সেবা করছি। সেটা কি ধরনের সেবা হচ্ছে ভাই? তুমি তো নামের সেবা করছো, যাতে তোমার নাম সবাই লাইক করে, ফলো করে। তারপর দেখবেন কেউ যদি একটা পালা যদি কেউকে দান করে, দেখবেন একটা পালাকে 4 জন মিলে এসে ধরে ফটো তুলবে যে আমরা কলা দান করেছি ভাই, ফটো তুলো। তাহলে সেটা কি কর্ম হলো? সেটা কি দান হলো? ভগবান রামচন্দ্র দান করে দিয়েছে পুরা অযোধ্যা, সে ভরতকে। ভগবান সে দ্বারকা নগরী, স্বর্ণের দ্বারকা নগরী দিয়ে দিল, লাগবে না আমার? তাহলে আমরা যদি দান করার সময় এত চিন্তা করি, সেবা করার সময় যদি কোনো চিন্তা করি, তাহলে আমাদের সেবা সফল হবে? সেবা কখনো ভাই সফল হবে না। আমাদের মনের মধ্যে কিঞ্চিত মাত্র যদি ঈশ্বরের সেবা করতে গিয়ে যদি কিঞ্চিত মাত্র সংশয় বুদ্ধি আসে, তখন থেকে আমাদের কাছ থেকে ভগবান চলে যাবে কিনা? সেটা আমাদের শাস্ত্রের মধ্যে প্রমাণ রয়েছে ভাই, রয়েছে কিনা? অনেকে বলে না, আমি বাবার জন্য কত সেবা করি, আমি সে ভগবানের জন্য কত সেবা করি, বলে না? দেখবেন যে কোনো সংগঠনের মধ্যে যদি 2-4 জন একটু বেশি সেবা করে, দেখবেন মানে 1 বছর 3 মাস 6 মাস বলতেই থাকবে, যেই পরিশ্রম আমি করেছি, যেই সেবা আমি করেছি। ভগবানকে কখনো বলে, ভগবানের ভক্ত কখনো বলে সেবা করে? একবার শাস্ত্রের মধ্যে একটা কাহিনী রয়েছে, সেটি আমরা জীবনের সঙ্গে মিল করি। একজন জমিদার ছিল। কে ছিল? একজন জমিদার। ব্রাহ্মণ সেবা করাতে অনেক ভালোবাসতেন। ওনার কোনো সন্তান ছিল না। ওনার কে ছিল না? সন্তান ছিল না। ওনার রাম ছিল রামদাস, উপন্যাসের মধ্যে কাহিনী, একটা সত্যি কাহিনী।